আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সিজিএম হাই স্কুলের পঞ্চম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো লেখাপড়া করতেছো? প্রতিদিন অবশ্যই কিছুটা সময় লেখাপড়া করবে। এখন অনলাইন ক্লাস চলতেছে, অনলাইন ক্লাস দেখবে, খাতায় লিখবে আর শিখবে। আর অঙ্ক বারবার চর্চা করতে হবে, ঠিক আছে? তো গত ক্লাসে আমরা করেছিলাম তোমাদের গণিত নবম অধ্যায়ের শতকরা। আজকেও আমরা করব তোমাদের গণিত বইয়ে নবম অধ্যায় শতকরা। আজকে করব সরল মুনাফা। তোমরা অঙ্ক বই খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসে পড়ো। এখন যে সরল মুনাফা করব, তোমাদেরকে আগে বুঝতে হবে মুনাফা কি, আসল কি, ঠিক আছে? আসল হচ্ছে তোমরা তুমি যে পরিমাণ টাকা ব্যাংকে জমা করো সেই টাকাটাকেই বলে আসল। আসল বা নগদ বা বিনিয়োগকৃত টাকা, ঠিক আছে? যে টাকাটাই তুমি ব্যাংকে জমা করবে সেটাকে বলে আসল টাকা। আর সেই আসল টাকার উপর তোমাকে ব্যাংকে প্রতি বছর শেষে যে অতিরিক্ত টাকাটা দিবে, এই আসল টাকাটার উপর বছর শেষে ব্যাংকে, মন দিয়ে শোনো, ব্যাংকে যে অতিরিক্ত টাকাটা দিবে তাকে মুনাফা বা সুদ বলে। বুঝতে পারছো? এরপর হচ্ছে ঋণ। ব্যাংকের একটা ঋণের ব্যাপার আছে। যেমন ধর আমার 50 টাকা 100 টাকা লাগতেছে, তোমার থেকে চাইছি, তোমরা দিছো, ঠিক আছে? এখন আমার যদি আরো বেশি টাকা লাগে, বেশি টাকা তো সবাই দিতে পারবে না, তখন আমাকে কার কাছে যেতে হয়? ব্যাংকের কাছ থেকে। ব্যাংক থেকে আমি যে টাকাটা ধার নিই ওটাকে বলে ঋণ। বুঝতে পারছো? তো ব্যাংক থেকে ঋণ নিলে কিছু ব্যাপার আছে। যেমন ধরো আমি ব্যাংকে যদি টাকা জমা রাখি, ব্যাংকে বছর শেষে আমাকে একটা মুনাফা দেয় বছর শেষে। সেরকম ব্যাংকে আমি যদি ব্যাংক থেকে ঋণ নিই, তখন আমাকে ওই ঋণের উপর কিছু টাকা ব্যাংককে দিতে হবে। বুঝতে পারছো? ওই ঋণ নিলে ওই আসল টাকাটার উপর আমাকে ব্যাংকে কিছু টাকা দিতে হবে, ওইটাও একটা মুনাফা। বুঝতে পারছো? একটা হচ্ছে ঋণের উপর মুনাফা, আর একটা হচ্ছে আমি জমা রাখলে জমার উপর মুনাফা। এখন তাহলে তোমরা এটা বুঝছো। আর একটা হচ্ছে মুনাফার হার বা বার্ষিক মুনাফার হার বলে একটা। যদি আমি যে টাকাটা রাখবো জমা, ওই টাকায় 100 টাকার এক বছরে, ওই টাকার উপর 100 টাকার এক বছরে যেটা হয়, যে টাকাটা দিবে সেটাকে বলে 100 টাকার উপর এক বছরের মুনাফা, বা 100 টাকার উপর এক বছরের এই বার্ষিক মুনাফার হার বা শতকরা মুনাফার হার। বুঝতে পারছো? এগুলো খুব মন দিয়ে শুনবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এই অঙ্কগুলো উপরে ক্লাসে গেলে আরো ভালো করে জানবে, এখন তোমাদের একটু জানলে চলবে। তো এখন আমি একটা বলি, ধরো তুমি ব্যাংকে 800 টাকা জমা রাখছো। কত টাকা জমা রাখছো? 800 টাকা। ধরো মুনাফার হারটা হচ্ছে 7% বা শতকরা 7। বার্ষিক শতকরা 7 টাকা মুনাফায় 800 টাকা জমা রাখলে বছর শেষে মোট কত টাকা হবে? বছর শেষে তুমি জমা রাখছো কত টাকা? 800 টাকা, ঠিক আছে? বছর শেষে কত টাকা তোমাকে মুনাফা দিবে ব্যাংক? তোমাকে কত টাকা, একটু আগে বলছি, একটা ব্যাংকে তোমাকে দিবে যদি জমা রাখো, আর যদি ঋণ নিই ওই টাকাটা আমাকে ব্যাংককে দিতে হবে। এখন শোনো, বার্ষিক 7% মুনাফায়, একটু আগে আমি বলছি বার্ষিক মুনাফা, এটা বললে 100 টাকা বুঝতে হবে। 100 টাকা এখানে বুঝতে হবে। বার্ষিক মানে কি? এক বছর। আর পার্সেন্ট মানে কি? 100। তাহলে এটা কি লিখবা? 100 টাকার এক বছরের মুনাফা। এটা অঙ্ক করাচ্ছি না, তোমাদের বুঝার সুবিধার জন্য আমি দিচ্ছি। এক বছরের মুনাফা কত? 60 টাকা, ঠিক আছে? তারপর আবার 1 টাকার এক বছরের মুনাফা কত হবে? 1 টাকা হলো কম না, তাই 100টা নিচে ভাগ। তারপর জমা রাখছো তুমি কত টাকা? 800 টাকা। 800 টাকা তোমাকে কত টাকা দিবে? কত? দেখো, তুমি 800 টাকা জমা রাখছো, 800 হয়, এটা কি গুণ হবে? এই 2 শূন্য কাটা গেল, 7 8 কত? 56 টাকা। তাহলে ব্যাংকে বছর শেষে তোমার কত টাকা দিবে? 56 টাকা, ঠিক আছে? এখন যদি তুমি 800 টাকা জমা রাখো, তুমি বছর শেষে তোমার এই 800 টাকাটাও আছে, তার সাথে 56 টাকাটা কি মুনাফা, এটা যোগ হয়ে 800 তো 56 টাকা তুমি বছর শেষে পাবা। এটা যদি 2 বছর হয় তাহলে টাকাটা 56 টাকাটা আরো বাড়বে, আরো 56 যোগ হবে, 3 বছর হলে আরো বেশি হবে। এখন এই 800 টাকা যদি তুমি জমা না রেখে ব্যাংক থেকে ধরো ঋণ নিছো, মানে ধার নিছো, 800 টাকা যদি তুমি ঋণ নাও, তখনও তোমাকে একইভাবে
56 টাকাটা কি ব্যাংকে পরিশোধ করতে হবে। এই 56 টাকাটা বাড়তি 56, এই 800 টাকার সাথে এই 56 টাকাটা যোগ হবে। এই 56 টাকা যদি 2 বছর হয় আরো 56 যোগ, কেমন? এই টাকাটা তখন ব্যাংকে তোমার পরিশোধ করতে হবে, ঠিক আছে? এখন আমরা একটা প্রশ্ন লিখছি, তোমরা দেখো এটা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের অঙ্ক বইয়ে 97 পৃষ্ঠাটা খোলো। এখানে 3 নাম্বার একটা অঙ্ক আছে, দেখো 97 পৃষ্ঠায়, খুব মন দিয়ে। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। শ্যামল চাকমা নামে একজন ব্যক্তি ব্যাংক থেকে কত টাকা নিছে? 4500 টাকা ঋণ নিছে, একটু যেটা বুঝেছি ধার নিছে। এখন বছরে ওকে কত? 100 টাকার উপর 8 টাকা, বার্ষিক 8% মানে কি 100 টাকার উপর 8 টাকা মুনাফা আসলের উপর ধার্য করা হয়েছে। ক 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? এটা হচ্ছে 1 বছরের মুনাফা, তাই না? 8 টাকা করে। এখন 10 বছরে ওকে কত টাকা পরিশোধ করতে হবে? আমরা আগে ক করি, তারপর খতে যাব, ঠিক আছে? তোমরা আমার সাথে সাথে ক নাম্বারটা শুরু করো। একটু আগে তোমাদেরকে ঋণ বুঝাইছি, মুনাফা বুঝাইছি, তাই না? সেই হিসেবে এখন করো। আমাকে বলছো মোট কত টাকা পরিশোধ করতে হবে, ঠিক আছে? লিখবে যে 8% মানে কি বলছিলাম একটু আগে, যেটা বুঝেছি 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। আবার 1 টাকার 1 বছরের মুনাফা কত হবে? কম হবে, তাই ভাগ। তারপর আমার ব্যাংক থেকে কত টাকার ঋণ নেওয়া হয়েছে? 4500 টাকা। তাহলে লিখো 4500 টাকার 1 বছরের মুনাফা। তাহলে 4500 টাকা হলে কি করব আমরা? এটা গুণ হবে, তাই উপরে থাকবে 100। এই 20 কাটা থাকে কত? 45 আর 8 গুণ করো, 5 8 40, 4 32, 36, 360 টাকা। 360 টাকা। এটা কত বছর? 1 বছরে। 1 বছরে আমার কত? 360 টাকা হচ্ছে, বুঝতে পারছো? 1 বছরে 360 টাকা। 10 বছরে বলছে কত টাকা? তাহলে 10 বছর বললে কি হবে? বেশি হবে না কম হবে? বেশি হবে, তাই না? 1 বছরে 360 টাকা হলে 10 বছরে কত হবে? লিখবে সুতরাং 4500 টাকা 10 বছরে হবে। 10 বছরে কি বেশি? বেশি হলে আমরা কি করব? গুণ। 360 গুণ 10 তো টাকা। তাহলে এই গুণটা তো আমরা জানি। এই 3 6 শূন্য কয়টা? এখানে একটা, এখানে দুইটা শূন্য পাশে বসাই দাও। 3600 টাকা। এখন প্রশ্ন দেখো, আমার এটা হচ্ছে শুধু মুনাফা আসছে আমাকে বছর শেষে, 10 বছর শেষে 3600 টাকা মুনাফা দিতে হবে। এখন আমার আসল, আমি ব্যাংক থেকে কত টাকা নিয়েছিলাম? 4500 টাকা। তাহলে আমাকে এই মুনাফা আর একটু আগে যেটা বুঝেছিলাম মনে আছে 8%, 7% দিয়ে, তাহলে মুনাফার সাথে এই টাকাটা আসলটা, এটা হচ্ছে আসল, এই টাকাটা কত? এটা হচ্ছে আসল টাকা, আর এটা হচ্ছে মুনাফা, দুইটা যোগ করতে হবে আমাকে। সুতরাং প্রশ্নে কি বলছে? মোট পরিশোধ করতে হবে, তাই না? মোট পরিশোধ করতে হবে। আমার আসল ছিল 4500, এখন মুনাফা হচ্ছে 3600, ঠিক আছে? কত হয়? যোগ করো, 20, এই 6 5 11, 4 3 7 8100 টাকা, ঠিক আছে? এখন বুঝতে পারছো উত্তর 8100 টাকা। এটা লিখে ফেলে সবাই, আমরা পরের অঙ্কে যাব। বুঝতে পারছো এই অঙ্কটা? একটু তোমাদেরকে যেটা বুঝেছিলাম 100 টাকায় 8 টাকা হয়, 1 টাকা কত? ব্যাংক থেকে নিছিল 4500 টাকা, এটা হচ্ছে আমার আসল। 4500 টাকায় আসছে 1 বছরে 360 টাকা। 1 বছরে তুমি দিবা 360 টাকা বছর শেষে।
এই এই আসলে এই টাকাটার উপর 4,500 টাকা। এখন 10 বছর কি হবে, বেশি হবে, তাই 10 দিয়ে গুণ করে আমি পাইছি 3,600 টাকা। তো আমার আসল ছিল 4,500 টাকা, মুনাফা 3,600 টাকা, আর মোট দিতে হবে 10 বছরে 8,100 টাকা। হ্যাঁ, উত্তরটা লিখো, আমরা তারপর খ নাম্বারে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, আমরা এখন খ নাম্বার শুরু করছি। খ নাম্বার প্রশ্নটা একটু দেখো সবাই মন দিয়ে। কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে? কত বছর পর? তাহলে আমাকে এখানে কি বাহির করতে হবে? বছর। বছর বাহির করতে বলছে। একটু আগে অঙ্কটা আমরা মুনাফা 360 টাকা পাইছি কয় বছরে? এক বছরে, মনে আছে? এখানে একটা অঙ্কের সাথে একটা সম্পর্ক আছে। এই যে ক নাম্বার অঙ্কটাতে আমরা একটু আগে 360 টাকা মুনাফা পাইছি কয় বছরে? এক বছরে। ওইখান থেকে আমরা অঙ্ক শুরু করব। লিখবে 360 টাকা মুনাফা পাওয়া যায় এক বছরে। ঠিক আছে? এখন 1 টাকা হলে কি হবে? ভাগ হলে নিচে। এখন আমাকে এখানে দিয়ে দিছে কত টাকা? 2,520 টাকা। দেখো খ নাম্বার প্রশ্নটায় কত? 2,520 টাকা মুনাফা কয় বছরে পাবা? 2,520 টাকা যখন এটা গুণ, তাই উপরে লিখছে 360, 0 বাদ। এখন এটা কত দিয়ে যায়? 7 দিয়ে, তাই না? 7 দিয়ে 36 কে কাটা যায়, তাহলে কত? 7 বছরে। তাহলে আমি 2,520 টাকা মুনাফাটা কয় বছরে পাবো? 7 বছরে। এই অঙ্কটা এখানেই শেষ। বুঝতে পারছো? এটা আমরা ক নাম্বারে পাইছি 360 টাকা। এই 360 টাকা কোথায় পাইছি? ক নাম্বারে। 360 টাকাটা পাই এক বছর, 1 টাকা কত? 2,520 টাকা, কাটাকাটি করে পাইছি 7 বছরে। বুঝে গেছে? এখন তোমরা, এটা ছিল আমরা সৃজনশীল অঙ্কটা তোমাদের বইয়ে ছিল, এটা করছি। এখন আগামী ক্লাসে তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছে আমি। আগামী ক্লাসে আমরা নতুন কাজ করব, আরো কিছু নতুন অঙ্ক করব। তোমরা বাড়ির কাজ করবে 96 পৃষ্ঠার 1, 2 নং। 96 পৃষ্ঠার 1, 2 নং করবে। কঠিনটা আমি করে দিছি, যেটা সৃজনশীল কঠিন এটা আমি করে দিছি। তোমাদের জন্য সহজ ছোট অঙ্ক দিছি, 1, 2 তোমরা করবে, কেমন? ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাস দেখবে, অবশ্যই দেখবে। হ্যাঁ, যেভাবে পারো দেখার চেষ্টা করবে, ক্লাস দেখবে। তোমরা ওগুলো কি খাতায় লিখে ফেলবে। আর অঙ্কটা বারবার চেষ্টা করবে, বারবার চর্চা করবে, তাহলে অবশ্যই অঙ্ক পারবে। অঙ্ক সবচেয়ে সহজ কিন্তু। ঠিক আছে? তো তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।